বিসমিল্লাহির রহমানির রহিম। ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 16 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা থিওরাম টাইপ প্রবলেম সলভ করব। ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুইটা ওয়ে ছিল, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে সব ডিসকাস করেছিলাম। একটা ছিল এলিমিনেটিং অফ আরবিটারি কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক টাকা অপসারণের মাধ্যমে, এবং সেকেন্ড ওয়ানটা হচ্ছে এলিমিনেটিং অফ আরবিটারি ফাংশন, সেটা নিয়ে মূলত আমরা এখন কথাবার্তা বলবো। আর এই প্রবলেমটা সলভ হয় থিটাস সলভেশন বইতে অনেকটা তালগোল পাকিয়ে দেয়া আছে, বাট অত কাহিনীর ভিতরে আমরা যাব না। সিম্পলি একটা ফাংশন অর ইকুয়েশনকে ধরে নেব, দেন আমরা দেখাই দেবো যে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করি এক্স আর ওয়াই রেসপেক্টে, তবে কিন্তু আমাদের ফাংশনটা এলিমিনেটিং হয়ে যাবে, অর্থাৎ অপসারণ হয়ে যাবে। সলিউশন ফার্স্ট আমরা ধরে নেব যে দেয়া আছে গিভেন ইকুয়েশন z ইকুয়ালস টু f অফ x প্লাস এ ওয়াই। দেখেন ভাই, এখানে আমরা জানি জেড হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। আমরা কি জানি? জেড হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। আবার এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ, যেটা কিনা এক্স এবং ওয়াই এর ফাংশন। এখানে ডেফিনেটলি জেড এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে এবং এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেহেতু এই ফাংশনটাকে যদি আমরা এক নম্বর ইকুয়েশন নাম দিই, ধরে নিলাম যে আমাদের দেওয়া আছে এই ইকুয়েশনটা, আর বলে দেবো কোথায় কি আছে এখানে। যেখানে এই এফ, এই এফ ফাংশনটাকে আমরা বলবো আরবিটারি ফাংশন, অর্থাৎ ইচ্ছামূলক ফাংশন, অজানা ফাংশন, আননোন ফাংশন। যেখানে এফ ফাংশনটি আরবিটারি এবং জেড তো আমরা জানি ভাই, জেড হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অধীন চলক। এখন আমরা কনসিডার করে নেবো যে জেড হচ্ছে অধীন চলক, বা বিবেচনা করবো জেড অধীন চলক, এবং এক্স ও ওয়াই এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এগুলো আমরা জানি স্বাধীন চলক। আমরা কনসিডার করবো, যেহেতু একটা থিওরাম টাইপ, বিবেচনা করি। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চিন্তা করি, তাহলে এক নম্বরকে আমরা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, দেখি কি হয়। তাহলে ফার্স্ট এক নম্বরকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডেল জেড আপন ডেল এক্স ইকুয়ালস টু, এই পাশটা লিখতে পারবো ডেল ডেল এক্স এফ অফ এক্স প্লাস এ ওয়াই ইমপ্লাস দ্যাট। আর ডেল জেড আপন ডেল এক্স কে আমরা পি বলি, এটা আমরা জানি ইতিমধ্যে। আর এটা ফাংশন, এটাকে ডেরিভেটিভ করি কি হবে, এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। আমরা সিম্পলি কি জানি ভাই, ধরেন ডি ডি এক্স এফ অফ এক্স এর ফাংশন আছে, দেন যদি বলি এটাকে ডেরিভেটিভ করে এক্স এর এক্সপ্রেশন, তাহলে কি করি, এফ প্রাইম অফ এক্স হয় না, একবার ডেরিভেটিভ মানে এফ প্রাইম অফ এক্স, ডাবল ডেরিভেটিভ করলে কি হবে, এফ ডাবল প্রাইম অফ এক্স, এসব তো বুঝি তাই না। তাহলে সিম্পলি এইটারে যখন এক্স এর এক্সপেক্ট একবার ডেরিভেটিভ করলাম পার্সিয়াল, তখন আমরা বলতে পারলাম এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। আর যেটা এক্স বললাম সেটা কি এক্স, সেটা এক্স না, সেটা হচ্ছে এক্স প্লাস এ ওয়াই। এটার যদি আবার ডেরিভেটিভ করি, যে ডেল ডেল এক্স এক্স প্লাস এ ওয়াই, এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এক্স এর এক্সপেক্ট করলে 1 হবে, আর এ ওয়াই করলে 0 হবে। তাহলে 1 আর সিম্পলি 1 লিখতে যাচ্ছি না। হ্যাঁ, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিতেই পারি, দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন আবার এই 1 নম্বরকে y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব, এবং ডেল z আপন ডেল y ইকুয়ালস টু ডেল ডেল y f x প্লাস a y, জাস্ট ফাংশনটা লিখলাম, ইমপ্লাস দ্যাট ডেল z আপন ডেল y কে আমরা বলি q ইকুয়ালস টু, আর এটা হবে f প্রাইম অফ x প্লাস y। আর যেটা আমরা y বলছি সেটা তো y না, দেখেন তো x প্লাস ay কি y না, তার জন্য সেটাকে আবার ডেরিভেটিভ, এটাকে আবার ডেরিভেটিভ করলে কি হবে, ডেল ডেল y x প্লাস এ ওয়াই। তাহলে x কে করলে 0 আর এ ওয়াই কে করলে হবে a, y কে করলে 1 আর a তো সহগ পড়ে থেকে গেল। তাহলে আমরা সিম্পলি আমরা লিখতে পারবো এখানে a। তাহলে এইটাকে আমরা ভাই বলতে পারি 3 নম্বর ইকুয়েশন।
একটু সুন্দর করতে পারি এটা, ধরেন m প্লাস দ্যাট, জাস্ট এটাকে সামনে নিয়ে আসলাম কি ইকুয়ালস টু a f প্রাইম অফ x প্লাস a y, এটাকে আমরা বললাম 3 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজটা কি, এখানে আরবিটারি ফাংশন এইটাকে এলিমিনেটিং করা অর্থাৎ নাই করা। তাহলে দেখেন তো 2 কে 3 দ্বারা যদি সিম্পলি আমরা ডিভাইড করি তাহলে নাই হয়ে যাবে না, এটা নাই হয়ে যাবে সিম্পলি। তাহলে সেই কাজটা এখন আমরা করব নেক্সট পেজে। নাও 2 divides 3, then we get, আমরা কি পাই ভাই, p upon q আর ডান পাশটা তো এটা, ওকে, equals to f prime of x plus ay upon a f prime of x plus ay, তাই তো ছিল না, একটু দেখি, ওকে তাই। এখন আমাদের এই যে f prime of x plus ay, f prime of x plus ay মোকাবেলা শেষ। তাহলে কি থাকলো, implies that p upon q equals to 1 upon a, তাহলে আর গুণ করলে কি হয়, ap equals to q implies that ap minus q equals to 0। দেখেন আমরা ফাইনাল যে ইকুয়েশন পেয়েছি এখানে কোনো আরবিটারি ফাংশন নেই, সেহেতু এটা হচ্ছে আমাদের নির্ণয় পিডি, এটা হচ্ছে নির্ণয় পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন কাহিনীটা হলো ভাই যে যখন দেখবেন যে একটা আরবিটারি ফাংশন রয়েছে কোন একটা আমাদের প্রবলেমের ভেতরে ইকুয়েশনে, তখন সেটাকে যদি আমরা সিম্পলি x এবং y এর রেসপেক্টে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করি তবে আমাদের আরবিটারি ফাংশনটা নাই হয়ে যাবে। কিন্তু যদি একাধিক আরবিটারি ফাংশন থাকে তাহলে এখানে f দিয়ে f অফ x প্লাস ay লেখা আছে, এরপর প্লাস দিয়ে ধরেন phi অফ y প্লাস z লেখা আছে, কিংবা কোনো কিছু লিখে থাকতে পারে, তখন কিন্তু আমাদের ডাবল ডেরিভেটিভ করতে হতে পারে কিংবা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর এটা অনেক ভালো একটা প্রবলেম ভাই, এটা সর্বশেষ 20 সালে আসছিল। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।